বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার একমাত্র কার্যালয় এটি। এখানেই পরিবারসহ বসবাস করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশীয় মোট পর্যবেক্ষকের 19% নেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠান থেকে। এবছর 81টি দেশি সংস্থার 55,454 জনকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে 10,559 জনই ছিল এই প্রতিষ্ঠানের। 1993 সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধন নেয় পাশা। কাগজে কলমে এই সংস্থার প্রধান কর্মসূচিগুলো হলো বৃক্ষরোপণ, যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। সরজমিনে দেখা যায় অনেকটাই জরাজীর্ণ অফিসে কাজ করছেন মাত্র 3 জন নারী কর্মী। এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কাগজপত্র। স্থানীয়রা বলছেন এলাকায় এই সংগঠনের তেমন কোনো কার্যক্রম তাদের চোখে পড়েনি। অনেকে এর নামও শোনেননি আগে। একটা জিনিস আমার ভাবতে অবাক লাগে, উনি আপনার 10,500 নির্বাচন পর্যবেক্ষণের কার্ড উনি পেয়েছে। এটা কিভাবে উনি আনলো? ওই নামটা পাশা এনজয় নামটা ব্যবহার করে, আসলে ওই নামটা এতটা পরিচিতও না এবং ওই নামটা আমি আসলে কখনো শুনি নাই। পাশা এনজিও মূলত এই উক্ত এলাকায়, বিশেষ করে চুনারুঘাটে ওনাদের কার্যক্রম তেমন একটা আমরা কখনোই চোখে পড়ে নাই। আমি এখানে প্রায় 12 বছর ধরে আমার স্কুল পরিচালনা করি। ওনার পাশেই আমার স্কুল। আমি ওনাকে আরো আগেও প্রত্যেকটা নির্বাচনেই আমি দেখেছি, ওনাকে পর্যবেক্ষণ করি। বিষয়টি আলোচনায় আসলে পাশার পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করে নির্বাচন কমিশন। 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠকে এই তথ্য জানায় ইসি আক্তার হোসেন। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, খোঁজখবর নিয়ে পাশার সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে পারেনি, ফলে স্থগিত করা হয়েছে তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড। আলোচনার পর পর্যবেক্ষক কার্ড বিতরণ বন্ধ করা হলেও এমন নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান নির্বাচনে পর্যবেক্ষক দেওয়ার বিষয়ে আলোচনা কিভাবে আসলো তা নিয়ে হতভম্ব সচেতন নাগরিক সমাজ। এমনকি জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ইসির খামখেয়ালিপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। নির্বাচন পর্যবেক্ষণ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর দ্বারা যদি কেউ চায় যে নির্বাচনে প্রভাব বিস্তার করতে, তাহলে কিন্তু এটা সম্ভব। এর কারণ হলো, নির্বাচন পর্যবেক্ষণের অর্থ হলো যে এই পর্যবেক্ষণকারী সরাসরি বুথেও প্রবেশ করতে পারবে। একটা এনজিও প্রায় 19% পর্যবেক্ষণ কার্ড নিয়ে আসছে। অর্থাৎ সারা বাংলাদেশে তারা যদি চায় যে নির্বাচন পর্যবেক্ষণের নামে কোনো একটা পক্ষকে প্রভাবিত করার যদি চেষ্টা তাদের উদ্দেশ্য থাকে, আমার মনে হয় তারা সেটা তাদের দ্বারা করা সম্ভব। দেখুন যে হবিগঞ্জে আমরা যারা মিডিয়া কাজ করি, আমাদেরকে অনেক যাচাই বাছাই করে পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়। আপনাদের হয়তো স্মরণ আছে 2014 সাল কিংবা 2018 সাল এইসব নির্বাচনে অনেক পর্যবেক্ষক সঠিক সাংবাদিক, সঠিক পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত তাদেরকেও কিন্তু এই পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয় নাই। এখন আসন্ন যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন, এটা বাংলাদেশ না, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনে যদি নির্বাচন কমিশন দায় সারাভাবে একটি সংগঠনকে, একটি নাম সর্বস্ব একটি সংগঠনকে 19% পর্যবেক্ষণ কার্ড দিয়ে দেয়, তাহলে বুঝে নিতে হবে তাদের যে গোয়েন্দা টিম আছে অথবা তাদের যে জনবল আছে, সেই জনবল কারো দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটি করেছে। তবে নির্বাচন বিধিমালা মেনেই সদস্য সংগ্রহ করা হয়েছিল বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। পর্যবেক্ষকগুলা সবাই নতুন পর্যবেক্ষক, ভলান্টিয়ার পর্যবেক্ষক আছে, তার স্বেচ্ছায় যারা পর্যবেক্ষক হিসাবে আগ্রহী তাদের সিবি আমরা সিবির মধ্যে নির্বাচন বিধিমালা, নির্বাচন কমিশন আমাদেরকে 2টা ফরম, একটা ফরম হলো আবেদন ফরম, আর একটা ফরম হলো অঙ্গীকারনামা। সে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, ঘনিষ্ঠ আত্মীয় না, নিজের স্বার্থে বা খামখেয়ালি কোনো রিপোর্ট দিবে না, যা পাবে তা দিবে, রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করবে না, ইত্যাদি ইত্যাদি। এই শর্তগুলি যিনি মানবে সে এই স্বাক্ষর করবে অঙ্গীকারনামা। সেই অঙ্গীকারনামা নিয়েই আমরা সিবি নিই। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে 18 জেলার 71টি আসনে প্রতিষ্ঠানটির 684 জন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।